ফলে মুসলিমদের এই ধর্মস্থানগুলো আদানিকে দেবার জন্যই তারা এইসব কথা বলছেন। সেই ছবি দেখি একেবারে অমিত শাহ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের একেবারে কুশপুত্তলিকে জ্বালানো হচ্ছে সেই ছবি আপনারা সরাসরি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন যে অমিত শাহ এবং নরেন্দ্র মোদী কুশপুত্তলিকা জ্বালানো হচ্ছে পাক সরকার 7 পয়েন্ট একেবারে 7 মাথার মোড়ে পাক সরকার রোডে সেই ছবি দেখতে পাচ্ছেন যে কলকাতায় রাজপথে একেবারে এই মুহূর্তে অমিত শাহ চন্দ্রবাবু নাইডু নীতিশ কুমারের ছবি পড়ানো হচ্ছে। কারণ তারা দাবি করছেন আজকে যে ওয়াকফ বিল ওয়াকফ আইন পাস করা হয়েছে সংসদে সেই ওয়াকফ আইন বাতিলের দাবিতে মুসলিমরা রাতে নেমেছেন। হচ্ছে নরেন্দ্র মোদীর বন্ধু আদানিকে তো সব বিক্রি করে দিয়েছে, এখন আর অবশিষ্ট কিছু নেই। ফলে মুসলিমদের এই ধর্মস্থানগুলো আদানিকে দেবার জন্যই তারা এইসব কথা বলছেন। প্রথম কথা হচ্ছে যে যদি কোথাও কোনো দুর্নীতির অভিযোগ থাকে নির্দিষ্টভাবে বলুক যে অমুক অমুক জমি নিয়ে দুর্নীতি আছে, যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। দেখাতে পারবে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু আইন পাল্টে এই গোটা মুসলিমদের সম্পত্তি, যেটা আল্লাহর উদ্দেশ্যে সমর্পিত ধর্মীয় সম্পত্তি, সেইটা কেড়ে নেওয়া হচ্ছে। এবং এটা আসলে অমিত শাহরা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 26 পরিষ্কার বলা আছে এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন, মানে যে তাদের সংখ্যা যাই or any section there shall have the right, কি রাইট আছে, to establish and maintain institution for religious and charitable purpose। সংবিধানের 26-এর 1 নম্বর ধারায় পরিষ্কার বলা আছে আল্লাহর উদ্দেশ্যে সমর্পিত যে সম্পত্তি সেগুলো ধর্মের জন্য এবং মুসলিমদের মধ্যে যারা দুস্থ পরিবার পড়াশোনা ইত্যাদি করার জন্য দেয়া আছে। সংবিধানে বলা আছে টু ম্যানেজ ইট ওন অ্যাফেয়ার্স ইন ম্যাটার অফ রিলিজিয়ন, নিজেরা মেনটেন করবে। ফলে এই আক্রমণ খালি মুসলমানদের উপর আক্রমণ নয়, এই আক্রমণ ভারতবর্ষের সংবিধানের উপর আক্রমণ। ভারতবর্ষের দীর্ঘ স্বাধীনতা আন্দোলনে নরেন্দ্র মোদীদের পিতৃপুরুষ কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে? কেউ বলতে পারবে? অমিত শাহের পুরনো পার্টি জনসংঘ, RSS, হিন্দু মহাসভার কোন নেতা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছে দেখাতে পারবে? স্বাধীনতা আন্দোলনে বেঈমানি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। মুসলমানরা, হিন্দু মুসলমান শিখ জৈন, তারা সবাই মিলে ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়েছে। তাই ওদের রাগ ইসলাম ধর্মের মানুষের উপর রাগ। ওরা যেহেতু ব্রিটিশের দালালি করেছে, ব্রিটিশের চোখ দিয়ে, ইংরেজদের চোখ দিয়ে ভারতবর্ষকে দেখে, যেহেতু ইংরেজদের বাধা দিয়েছিল মুসলিম মোগল শাসকরা, তাই ওরা মোগল শাসকদের তারা ঘৃণা তৈরি করছেন। আসল আক্রমণ হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার জন্য যারা লড়েছে, সেই লড়াইয়ের মধ্যে দিয়ে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানকে বাতিল করে দিতে চাইছে। এবং RSS এর ঘোষণায় আছে হিন্দুস্তান মে রানে হতো হিন্দুগান কা রানে হতা। এই যে ভারতবর্ষের বহুত্ববাদ যেটা সংবিধানে আছে, সব ধর্মের মানুষের সমান অধিকার। আপনাদের শুনলে জানলে ভালো লাগবে 1947 সালের 15ই আগস্ট, সেই 15ই আগস্ট ছিল রমজান মাস এবং 18ই আগস্ট ছিল ঈদ। সেই সময় 47 সালের 18ই আগস্ট মহামেডান মাঠে ঈদের যে জমায়েত হয়েছিল, স্বয়ং গান্ধীজি সেই জমায়েতে অংশগ্রহণ করেছিল। তাই তো গান্ধীজিকে জাতির জনককে ওরা হত্যা করেছে। এই হত্যাকারীরা যারা প্রতিদিন মসজিদে বুলডোজার চালাচ্ছে, বাংলাভাষী বিভিন্ন ইসলাম ধর্মের মানুষদের হরিয়ানাতে 300 বাংলার মানুষের বাড়িঘর ভেঙে দিয়েছে। তারা মুসলমানদের দরদের কথা বলছে। স্বাধীনতার পরে এই প্রথম একটা পার্টি, যে পার্টির একজনও মুসলমান মন্ত্রী নেই, একজনও মুসলমান MP নেই, তারা মুসলমানদের ভালোর কথা বলছে। এই মিথ্যেবাদী দল
ফলে এই গোটাটাই হচ্ছে একদিকে সংবিধানের উপর আক্রমণ, দ্বিতীয়ত বিদ্বেষের রাজনীতি তৈরি করে বিহার পশ্চিম বাংলায় ইলেকশনে জেতা, 3 নম্বর হচ্ছে মুসলমানদের তাদের ন্যায্য অধিকার থেকে, সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা। ভারতবর্ষের মানুষ সংবিধানের উপর আক্রমণ অতীতেও সহ্য করেনি, আগামী দিনও সহ্য করবে না। মানে কৃষক আন্দোলন দেখিয়ে দিয়েছে, এনআরসি আন্দোলন দেখিয়ে দিয়েছে যে মোদির ইচ্ছায় ভারতবর্ষ চলবে না। ফলে এদের পতন খুব সামনে। যারা এই মাইনরিটিদের উপর আক্রমণ করেছে, পৃথিবীর ইতিহাসের শিক্ষা, তাদের পতন অনিবার্য হয়েছে। ফলে এরা যে বাড়াবাড়ি করছে, সংবিধানকে ধ্বংস করার চেষ্টা করছে, ভারতবর্ষের সাংবিধানিক শক্তি, অগণিত মানুষ, তারা এটা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই আক্রমণ শুধু মুসলমানদের উপর নয়, 750 গির্জা, খ্রিস্টান ধর্মের গির্জা ভেঙে দিয়েছে। এরা আদিবাসীদের নিজস্ব ধর্ম, সারানা ধর্মকে অস্বীকার করছে, স্বীকৃতি দেয়নি। ফলে আদিবাসী মানুষ এদের বিরুদ্ধে, মুসলমানরা এদের বিরুদ্ধে, খ্রিস্টানরা এদের বিরুদ্ধে, এবং ধর্মপ্রাণ হিন্দু মানুষরাও এদের বিপক্ষে। ফলে ঈশ্বর তো এক, যে যেভাবে পারেন ডাকেন। কেউ ভগবান বলেন, কেউ আল্লাহ বলেন, কেউ গড বলেন, কিন্তু সব এক। ফলে এই আক্রমণ হচ্ছে ভারতবর্ষের সমস্ত ধর্মপ্রাণ মানুষের উপর আক্রমণ। তারা নরেন্দ্র মোদীকে শিক্ষা দিয়ে দেবে, বেশি দূরে নয়। আমাদের অনুরোধ, সবাই মিলে ঐক্যবদ্ধ হন। এই সংবিধানের উপর আক্রমণ, আজকের এই জমায়েত শুধু ওয়াকফের জন্য নয়, এই জমায়েত সংবিধানকে বাঁচানোর দাবি করছে। এই জমায়েত ভারতবর্ষকে বাঁচানোর দাবি করছে। ভারতবর্ষের যে অসংখ্য বৈচিত্র্য, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ঐক্যবদ্ধ যে ভারতবর্ষ, এই যে ছবি, এই ভারতবর্ষকে বাঁচানোর জন্য আজকের এই জমায়েত। ফলে এই আগামী দিনে নরেন্দ্র মোদীদের পরাজয়, গণতন্ত্র এবং সংবিধান এবং সমস্ত ধর্মের ঐক্যের জয়, এই দুটোই সুনিশ্চিত। ধন্যবাদ।